এরপরে প্রশ্ন করেছেন আফরোজা আক্তার, আপনি লিখেছেন মেয়েদের গলার সুর কি পর্দার মধ্যে পড়ে? মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখদানা বিল কওল, ফালা তাখদানা বিল কওল। এই আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করতে যাবে না। তো সুন্দর সুর বা কোমল কণ্ঠ দিয়ে পুরুষের সাথে কথা বলা এই আয়াতের আলোকে নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে পুরুষ আপনাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে এবং মনে মনে জেনা করার পরিবেশ তৈরি হবে। এজন্য এটি নিষিদ্ধ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক, সেই সুযোগ তার দেয়া এটা যৌক্তিক নয় এবং উচিত নয়। সেজন্য মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুললিত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পরপুরুষদের বা গায়ে মাহরামদের সামনে প্রকাশ করা উচিত নয়। সাধারণ যে কথা আছে সে কথা তারা বলতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলা মারুফা, মেয়েরা স্বাভাবিক বা সাধারণ যে কথা আছে, কোনো পুরুষের সাথে যদি প্রয়োজনীয় কোনো কথা বলতে হয় সেই প্রয়োজনীয় কথাটা বলতে পারে স্বাভাবিক কণ্ঠে, কণ্ঠকে কোমল বা বিশেষভাবে সৌন্দর্য সৃষ্টি করা ছাড়া। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, জানতে চেয়েছেন সম্প্রতি এক মহিলা মাদ্রাসায় নারী কণ্ঠে আপনাদের গজল শ্রবণ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি আসলে কি ছিল? নারী কণ্ঠ যদি বাচ্চাদের হয় তাহলেও কি তা শোনা যাবে না? প্রিয় দর্শক, এটি আলোচিত একটি বিষয় ছিল অনলাইনে। সেক্ষেত্রে এই বিষয়ে স্পষ্ট কয়েকটি কথা আপনাদের জেনে রাখা উচিত। শরীয়তের প্রথমে তো মূল মাসআলা সেটি হলো যে যদিও এখানে অনেকগুলো মতামত রয়েছে, তবে এরপরেও এমন একটি মত গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে, সেটি হলো নারীদের কণ্ঠ যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সেটি সতরের অন্তর্ভুক্ত নয়। তবে বিনা প্রয়োজনে পরপুরুষের সামনে কথা বলা যেহেতু ফিতনার কারণ হতে পারে, তাই শরীয়তে এর অনুমতি নেই। সুতরাং কোনো প্রাপ্তবয়স্কা নারী সে কোনো অপ্রয়োজনে পরপুরুষের সামনে কথা বলবে, বিশেষ করে মিষ্টি সুরে কিছু বলবে, এটার তো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে থাকতে পারে না। তবে মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, নাবালেগা হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিতনার আশঙ্কা না থাকায় এটির অনুমতি রয়েছে। আমাদের যেই ঘটনাটি, সেই ঘটনাটি সাথে আসলে মূলত মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তারা এই বিষয় নিশ্চিত করেছেন যে মেয়েটি এই গানটি গেয়েছে সে অপ্রাপ্তবয়স্কা। সুতরাং তাদের কথার উপর আস্থা রেখে বিষয়টিতে আমরা এখানে ক্ষান্ত থেকেছি। আর এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে ভিন্ন কোনো বক্তব্য কিংবা মতামত আমরা এই বিষয়ে প্রকাশ করতে যাইনি।